রাজত্বে, ওনাদের রাজত্বে আমরা তখন মাথা নোকে, আমরা তো প্রজা হিসাবে ছিলাম, যেখানে 888টা নাম দেওয়া হয়েছে শেখ ফ্যামিলির নামে। হাসিনা তার বাবাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, তার বাবাকে একটা মনস্টার বানিয়ে রেখেছিল। তো ফলে মানুষের সমস্ত রাগ যে পড়েছে তার বাবার উপরে। ধানমন্ডি 32-এ অনেকের কাছে শেখ মুজিবের ওইটা একটা বাড়ি, অনেকের কাছে আমি একসেপ্ট করি যে অনেকের মেমোরির সাথে এটা জড়িত, কিন্তু ওইটার সাথে তো মুক্তিযোদ্ধা আমি কোনো সম্পর্ক দেখি না। উনি ওইখানে ছিলেন। ওই আমরা প্যারেড করলেই কি আমি মুক্তিযুদ্ধের চেতনাপন্থী হয়ে গেলাম? না, শুধু প্যারেড না, আসলে আফল করা হলো না, শুধু প্যারেড না, কিন্তু মানে মহা আয়োজন করার ব্যাপারটা আমরা কোন কাজটা করেছি যেটা মুক্তিযুদ্ধের স্পিরিটের এগেনস্টে গেছে? একটা কাজ দেখান, একটা কাজ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নাকি? মানুষকে তার ডেমোক্রেসিকে ফিরিয়ে দেওয়া কি তার মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নাকি? মানুষকে তার অধিকার, সমস্ত ধরনের মানুষকে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া এটা কি চেতনা বিরোধী নাকি? দেশের 54 বছর ধরে আপনার কোর্টগুলোকে আপনি ল মিনিস্ট্রি কবজায় রেখেছে, সেইটাকে আমরা সরিয়ে তাকে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নাকি? মুক্তিযোদ্ধা কি বলে? মুক্তিযোদ্ধা আমাদেরকে বলে যে দেশে একটা শোষণমুক্ত, দেশে একটা সবার জন্য একটা বাংলাদেশ তৈরি করা, যেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, এমন একটা কাজ সেখানে আমি প্রাউডলি বলতে পারি আমি এই দেশের নাগরিক, যে আমি আমার মতো, আমি হয়তো বা গরিব আছি বাট আমার প্রাইডের জায়গাটা আছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা বলে। ওনারা মুক্তিযুদ্ধকে নিয়ে আসছিলেন ওনার বাপ মা খালা খালু, 888টা ইস্টাবলিশমেন্ট, বিল্ডিং, স্কুল, কলেজ, ব্রিজ, এমন কোনো জায়গা নাই যেখানে 888টা নাম দেওয়া হয়েছে শেখ ফ্যামিলির নামে। এটা কি আমরা কি একটা কি নাকি একটা কিংডমের বাসিন্দা? রাজত্বে, ওনাদের রাজত্বে আমরা তখন মাথা নোকে, আমরা তো প্রজা হিসাবে ছিলাম, তখন তো এই কথাটা আসে নাই। তখন মুক্তিযুদ্ধের চেতনা কই ছিল? আমি নিজে নোয়ায় থেকে শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ এদের আমি প্রজা হিসেবে ছিলাম, স্লেভ ছিলাম, তো তখন মুক্তিযুদ্ধের চেতনা কই ছিল? এগুলো হলো বাটপারি কথাবার্তা অনেকে নিয়ে আসেন। আমরা এমন কোনো কাজ করি নাই যেটা মুক্তিযুদ্ধের চেতনার এগেনস্টে। আমরা চাই মানুষের ডিগনিটি ফিরে আসুক, সেই কাজটা করা হচ্ছে। মানুষের রিফর্ম দিয়ে আমরা তাদের জীবনযাত্রাকে সহজ করতে চাচ্ছি, এবং ল এবং কোর্টের আমরা টোটাল ইন্ডিপেন্ডেন্স দিয়ে সে যাতে ন্যায় বিচার পায়, সেটাকে বাংলাদেশ তো আমরা সবাই চেয়েছি। কিন্তু যখন মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়, যখন ধানমন্ডি 32 ভাঙা হয়, যখন মানে জুলাইয়ের জন্য অনেক মনুমেন্ট তৈরি করা হচ্ছে, কিন্তু মুক্তিযুদ্ধের জন্য আবার ওই ভাঙা মনুমেন্টের জায়গায় তো আবার আপনি তো ধানমন্ডি 32-এ অনেকের কাছে শেখ মুজিবের ওইটা একটা বাড়ি, অনেকের কাছে আমি একসেপ্ট করি যে অনেকের মেমোরির সাথে এটা জড়িত, কিন্তু ওইটার সাথে তো মুক্তিযোদ্ধা আমি কোনো সম্পর্ক দেখি না। উনি ওইখানে ছিলেন, ওই বাসায় ছিলেন, ওইখানে থেকে উনি লিড করেছেন, ঠিক না? কিন্তু আপনার মনে রাখতে হবে যে শেখ হাসিনা তার বাবাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, তার বাবাকে একটা মনস্টার বানিয়ে রেখেছিল। তো ফলে মানুষের সমস্ত রাগ যে পড়েছে তার বাবার উপরে। মানুষ যে ভেঙে, আপনি কোথায়, আমি তো পুরো মানুষের অনেক বিষয়ে রাগ হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী না, ওইটা আমরা তো চেষ্টা করেছি। বুলডোজার নিয়ে যখন আপনি সময় আপনার হাজার হাজার 10, 15, 20 হাজার লোক নিয়ে চলে যাচ্ছে, আপনি এটাকে কিভাবে, আপনি গুলি করবেন? ওকে, আর মনুমেন্ট ভাঙার ব্যাপারটা, মনুমেন্ট আমরা তো তেমন একটা কোনো দেখি না। আমরা কয়টা মনুমেন্ট ভাঙা হয়েছে? আল্লাহ, অনেক। সেটা শেখ মুজিবের যদি কোনো মুরাল কেউ ভেঙে থাকে, শুধু শেখ মুজিব না, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক ধরনের, না আমরা তেমন একটা দেখি নাই। বাট আমরা যেগুলো মেজর হ্যাঁ অনেক জায়গায় আমরা দেখেছি যে বরঞ্চ শেখ হাসিনাকে টার্গেট করে এগুলো করা হয়েছে। বাংলাদেশের মানুষ তার হৃদয়ে মুক্তিযুদ্ধ ধারণ করে, প্রত্যেকটা মানুষ, সে ধার্মিক মুসলমান মানুষ হোক, সে ধার্মিক হিন্দু হোক, ধার্মিক খ্রিস্টান হোক, সে যেই ধর, একটা চাকমা হোক, একটা মারমা হোক, একটা সাঁওতাল হোক, তারা সবাই মুক্তিযুদ্ধকে ধারণ করে। আমরা সবাই এটা ধারণ করি। এই যে এনে কেউ এসে এই ধান্দাবাজির কথা বলতে যে ওনারা মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাসী না, এগুলো হচ্ছে কোন দেশের এরা দোষর আমাদের খুব ভালো জানা আছে। একটু আমাকে বলবেন যে এই ন্যারেটিভটা ভাঙার জন্য অবশ্যই মানে
একটা দেশের জন্মের সাথে যে ইতিহাস, সেটার পক্ষ বিপক্ষে যখন ন্যারেটিভ তৈরি করা হয়, সেটা তো দেশের অগ্রগতির জন্য না না কখনোই ভালো না। আপনি একটা জিনিস দেখেন, 15.5 বছর আপনার কোনো ভোটাধিকার ছিল না, এটা কি মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী না? Of course বিরোধী, তখন এবং এই সেজন্য 24 সকল আসে। বুদ্ধিজীবীরা কই ছিলেন? কোথায় ছিলেন? আপনি আমারে নর্থ কোরিয়া বানায় রেখে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা ওনাকে ওয়ার্শিপ, আমরা যে জাস্ট কয়দিন পরে হলে যেটা হতো যে ওনার মূর্তি বানায় আমাদের পূজা করতে বলা হইতো, ঠিক না? আমার কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ন্যারেটিভ ভাঙার জন্য কি কোনো অবশ্যই আমরা কাজ করছি। আমরা কি জোরে মাইক নিয়ে বলবো যে এই ন্যারেটিভ, আমরা আমাদের কাজ করছি, আমরা ভোটাধিকার ফিরিয়ে আনছি, আমরা না, রিফর্মের মাঝে মাঝে কাজগুলো তো মাইক করছি। নিয়ে বলতে হবে না? মানে না, আপনার মাইক কি নিয়ে মনে হয়? বলার দরকার নাই তো। আপনি এমন কাজ করে যাবেন যেটা মানুষ বুঝবে যে এই কাজটা হয়েছে। যেমন কালকে বিডিআর কমিশন তার রিপোর্ট দিল, কি হয়েছিল সে তার একটা ফাইন্ডিংসটা দিল। জি, আমি ঠিক কালকে এই জায়গায় আসতে সশস্ত্র চাচ্ছিলাম, বাহিনীতে যেই ভয়ানক রকমের অন্যায় অবিচার হয়েছে সেটার উপর একটা রিপোর্ট দিয়েছে। এগুলোতে যেটা হয় কি, এটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়, মানুষ বুঝে যে দেশে একটা ন্যায় বিচার আছে, যে আমি 15-20 বছর আমি একটা জায়গায় অত্যাচারিত হয়েছি, কিন্তু কোনো না কোনোভাবে আমি এখন ন্যায় বিচার পাচ্ছি। আমি এই বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্টের জায়গায় আসতে যাচ্ছিলাম।